সূরাতুল কাহাফ। কি নাম বললাম? সবাই কথা বলবেন। সূরার নাম কি? কাহাফ শব্দের অর্থ হলো গুহা। কি বললাম? সবাই কিন্তু পরে আমি ধরবো আবার। সূরার নাম কি বললাম? কাহাফ। অর্থ কি? এই সূরাটা হলো 18 নম্বর সূরা। কত নাম্বার? 18 নম্বর সূরা। নাজিল অনুযায়ী না, এটা সিরিয়াল অনুযায়ী সূরা। 114 খানা সূরা আছে কোরআনের মধ্যে। 30 পারা, 30 পারার মাঝের সূরা 15 পারার প্রথম সূরা হলো সূরাতুল কাহাফ। এই কাহাফের রুকু সংখ্যা আছে 80টা। 12টা রুকু, সরি 12টা রুকু আছে। কয়টা রুকু? আর টিকা আছে 80টা। প্রিয় ভাই জানেরা, এখন আপনাদেরকে আমি প্রশ্ন করব, এই সূরার নাম কি? কাহাফ শব্দের অর্থ কি? গুহা। এই সূরাটা কততম সূরা? 18তম সূরা। কততম? 18তম। এই সূরাটা হলো 15 পারার প্রথম সূরা এবং এই সূরাতে আছে 80টা টিকা, 12টা রুকু। এই সূরাটা কেন আল্লাহ রসুলের প্রতি নাজিল হলো, কি কারণে নাজিল হলো, কি প্রেক্ষাপটের উপর নাজিল হলো, আপনাদেরকে আমি শোনাবো ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো? শুনবেন না কারা কারা হাত তোলেন। যাকে এলাকা মানুষ চালাক আছে ভাই আমার ভাইরা, এই সূরা ভিতরে ঢোকার আগে সূরার ফজিলতটা সম্পর্কে আপনারা একটু আলোকপাত করেন। আমার প্রিয় আব্বা জানেরা, আমার প্রিয় কলিজার টুকরো ভাইয়ের আমার, এই সূরার ফজিলত সম্পর্কে মুসলিম শরীফের হাদিস, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবীজি বলেছেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, কোন মুমিন বান্দার, কোন মুমিন বান্দি যদি সূরা কাহাফটা 10 আয়াত তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলতেছেন শেষ জামানাত অর্থাৎ এই জাহান অর্থাৎ দাজ্জালের ফিতনা থেকে সে মুক্তি পাবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হাদিসটা রাসূল বর্ণনা করেছেন। বর্ণনাকারী সাহাবী রাওয়ায়াত হচ্ছে হযরত আবু দাহদা, তিনি বলতেছেন, কোন বনি আদম সন্তান যদি সূরা কাহাফ 10 আয়াত তেলাওয়াত করে, আল্লাহ পাকের রাসূল বলছেন যে শেষ জামানাত দাজ্জালের যে বড় ধরনের ফিতনা আছে, এই ফিতনা থেকে মুক্তি পেয়ে যাবে। আমার ভাইরা, দাজ্জালের ফিতনাটা কেমন? কলিজার টুকরো দিনী ভাইরা, একটু জেনে নেবেন আমার কলিজার টুকরো আব্বা জানেরা, দাজ্জালের ফিতনা কিন্তু বড় ভয়ঙ্কর। কি হবে? ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, এই সূরাটা হলো শেষ জামানার সূরা। সূরা কাহাফটা শেষ জামানার সূরা। কোন জামানা? আমরা কোন জামানায় বসবাস করছি? এটা শেষ জামানা। আল্লাহ রাসূল কোন আয়াতে, কোন হাদিসে বলে নাই যে এটা শেষ জামানার আয়াত, এটা শেষ জামানার হাদিস। কোন জায়গায় বলেন এটা শেষ জামানার সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেছেন এটা হলো শেষ জামানার সূরা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবা হযরত আবু সাঈদ খুদরি থেকে হাদিসটা বর্ণিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আল্লাহ রাসূল বলছেন, কোন মুমিন বান্দা যদি এই সূরাটা জুমার দিন তেলাওয়াত করে, কোন দিন? কথা বলেন। জুমার দিনে তেলাওয়াত করে, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার ঈমানটা নূর দিয়ে ভরে দেবেন। তিনি কে? কথা বলেন মুসলমান, তিনি কে? আল্লাহ রাসূল বলতেছেন, এক জুমা থেকে অপর জুমা কোন মুমিন বান্দা, কোন মুমিন বান্দি যদি সূরা কাহাফ তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলতেছেন তার ঈমানটা নূর দিয়ে ভরে দেবেন। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফজিলত সম্পর্কে মুফাসসিরে কেরাম তিনি বলতেছেন, একজন আল্লাহ রাসূলের সাহাবা একদিন রাতের বেলায় সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলেন। কাহাফ তেলাওয়াত করার সময় তেলাওয়াত করতেছি এক সাইডে, অপর সাইডে তার ঘোড়াটা দাবড়াচ্ছে, ঘোড়াটা চিৎকার মারতেছে। মুফাসসিরে কেরাম তিনি বলতেছেন, নবীর এই সাহাবা তিনি ভয় পেয়ে গেছেন। সকাল বেলায় উঠে আল্লাহ রাসূলের কাছে যেয়ে গেলেন, যে আল্লাহ রাসূলকে বলতেছেন, আসসালামু আলাইকুম সাহাদাইকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা আরজি নিয়ে এসেছি। আল্লাহ নবীজি বললেন, সাহাবা তুমি কি বলতে চাও? আল্লাহর নবীর সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাতে যখন সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম, আমার এই ঘোড়াটা, আমার এই দুম্বাটা সে চিৎকার মারতেছিল, তার কারণ আমি বুঝলাম না। আমার পিত্তল এলাকাবাসী মুসলমান ভাইয়ের আমার,
আমার মা বোনেরা যারা আপনারা কম্বলের নিচে যারা বসে আছেন, সিঁড়ির আড্ডায় যারা বসে আছেন, আপনারা মাহরুম হয়ে যাচ্ছেন। অনতিবিলম্বে আজকের এই প্যান্ডেলে এসে এই পীরতলার ঐতিহাসিক তাফসীর মাহফিলটাকে আপনারা সাফল্যমণ্ডিত করুন। আল্লাহর কোরআন থেকে কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলতেছেন, কোন মুমিন বান্দা যখন আল্লাহর কোরআনের কোন মজলিসে বসে তার ঈমানটা পোক্ত হয়ে যায়, তার ঈমানটা বেড়ে যায়। কোন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই আমার আশান আল্লাহর নবীর সাহাবা যখন এই কথা বললেন, রাসূল বললেন, সাহাবা গো তুমি শুনে নাও, তুমি যখন সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলা আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা নাজিল হয়েছিল, ওই ফেরেশতারা ওই তোমার ঘোড়াটা দেখতে পেয়েছিল, দেখার কারণে এই ঘোড়াটা চিৎকার করতেছিল, ও নবীর বান্দারা, ও নবীর উম্মতেরা। আল্লাহ রাসূল বলতেছে, কোন মুমিন বান্দা যদি সূরা কাহাফ তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেছেন, কে বলেছেন? যেমন তেমন কিন্তু মানুষ না আমার প্রিয় আব্বা জানেরা। আল্লাহ রাসূল বলছেন, নবী আমার ওই নবী যে নবী আমার পা মোবারক উঁচু করলে ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত ভ্রমণ হয়ে যায়, যে নবী না বললে গোটা উম্মতের জন্য হারাম হয়ে যায়, হ্যাঁ বললে গোটা উম্মতের জন্য হালাল হয়ে যায়। আল্লাহর নবী যদি কোনো মানুষকে ইশারা করে, ইঙ্গিত করে যদি মনে বলে এই লোকটি আল্লাহর জান্নাতে চলে যাবে, লোকটি যদি অপকর্মের কারণেও জাহান্নামে তার নামটা লিস্ট হয়ে গেছে, আল্লাহ রাসূল ইঙ্গিত করার কারণে জাহান্নাম কেটে দিয়ে আল্লাহ পাক তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। কোন সুবহানাল্লাহ। এই হলো ফজিলতপূর্ণ সূরা। আর একটা ফজিলতের কথা বলে আমি আমার আলোচনার মধ্যে ঢুকব। আল্লাহর নবী বলছেন, এ দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, যদি কোনো মুমিন বান্দা কোনো মুমিন বান্দি যদি সূরা কাহাফ তেলাওয়াত করে, কোন সূরা? সবাই কথা বলেন না কেন? এই সূরা কাহাফ যদি তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানে এই সূরা কাহাফ আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে ভাইরা? তাহলে এই সূরার নাম কি বললাম? অর্থ কি? গুহা। আর না যে আপনার এই সূরাটা আপনার মাক্কি সূরা। কোন সূরা? মাক্কি সূরা। আসেন আমার প্রিয় ভাইরা, আমার আব্বা জানেরা, মাক্কি জিন্দেগীর সূরা। এই কোরআন মাজিদের মধ্যে, কোরআনুল কারিমের মধ্যে সূরাটা দুই ভাবে এসেছে। একটা হলো মাদানী সূরা, একটা হলো মাক্কি সূরা। মাদানী সূরার সংখ্যা হলো ৮৬টা, বাদ বাকিগুলো হলো মাক্কি সূরার সংখ্যা হলো ৮৬টা, বাদ বাকি ২৮টা সূরা হলো মাদানী সূরা। মাক্কি সূরার মধ্যে রয়েছে জান্নাত, জাহান্নাম, রিসালাত, তারপরে ইহবে কোন আখিরাতের ভয়। মাদানী সূরার মধ্যে রয়েছে বিবাহ, নিকাহ, জমি ভাগাভাগি, রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি কিভাবে হবে। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি সূরাটি হলো মাক্কি সূরা। কি সূরা? আজকে এই আলোচনা শিখে আপনার শিক্ষা গ্রহণ করে নিতে হবে আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা মাক্কি সূরা, সূরার নাম হলো সূরাতুল কাহাফ। এই কাহাফ সূরা যে কি কারণে নাজিল হলো, আল্লাহর নবী আমার ৪০ বছর আগে এই সূরাটা নাজিল হয় নাই, ৪০ বছর পরে সূরাটি নাজিল হয়েছে। আর ৪০ বছর আগে নবীকে ওই মক্কার লোকেরা আল আমিন বলতো। কি বলতো? কথা বলেন সবাই। পিছনের লোকের কথা বলছেন না কেন? কি বলতো? আল আমিন মানে হলো বিশ্বাসীগণ। আল আমিন বিশ্বাসী বলতো কাকে? আল্লাহ রাসূলকে। আস-সাদিক বলতো আল্লাহ রাসূলকে। আস-সাদিক শব্দের অর্থ হলো সত্যবাদী। আল্লাহ রাসূলকে সত্যবাদী বলতো, আল আমিন বলতো। বিশ্বাস করো ওই কাফের বেঈমানেরা লক্ষ লক্ষ হাজার হাজার টাকাগুলো জমিয়ে জমিয়ে রাসূলের কাছে রেখে আসতো। অথচ রাসূল যখন ৪০ বছর বয়স হয়ে গেল, আল্লাহ রাসূল যখন ৪০ বছর পদার্পণ করলেন, হেরা পর্বতের গুহায় আল্লাহর নবীর কাছে ওহী আসলেন। আল্লাহ রাসূল হযরতে খাদিজার কাছে গিয়ে বললেন, এ খাদিজা আমাকে বস্ত্রবিত করে দাও, আমার ভয় লাগে। হযরতে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতিমকে কষ্ট দেন না, আপনি মানুষকে কখনো ধোঁকা দেন না, আপনি নামাজের প্রতি যত্নবান, আপনি ক্ষুধার্তকে খাদ্য দেন। আল্লাহর নবী, আপনার ভয়ের কোনো কারণ নাই, কারণ আল্লাহ পাক আপনাকে দিয়ে একটা মিশন বাস্তবায়ন করাতে চায়। কি করাতে চায়? মিশন বাস্তবায়ন করাতে চায়। আল্লাহ রাসূলের মাদানী যুগে যাওয়ার আগে ১৩টি বছর ছিল আল্লাহ রাসূলের ৪টি ভাষণে বিভক্ত। কয়টা? ৪০ বছর পর্যন্ত রাসূলের কোনো নির্যাতন নাই, নিপীড়ন নাই।
আল্লাহ রাসূলকে সবাই বুকে টেনে আগলে ধরেছিল। 40 বছর পর রাসূল যখন নবুয়ত পাইলেন, তখন রাসূলের প্রতি কি ঘটনা ঘটেছিল এই সূরার মধ্যে উল্লেখ করা রয়েছে। শেষ 13 বছর মক্কার শেষের 13 বছরকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার হলো, 3 নাম্বার হলো, 3 বছর হলো গোপনে গোপনে দাওয়াত। কি বললাম? 3টি বছর গোপনে গোপনে রাসূল দাওয়াত দিয়েছেন। গোপনে দাওয়াত দিয়ে সর্বপ্রথম আল্লাহ রাসূলের স্ত্রী হযরতে খাদিজা তার দলে এসেছে। কার দলে? রাসূলের দলে। আল্লাহর নবীর স্ত্রী হযরতে খাদিজা কোনো কথা বলে না, এক বাক্যে কালেমা গ্রহণ করে নিয়েছে। 2 নাম্বার হযরতে সিদ্দিক আকবর, হযরতে আবু বকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কাছে যখন কোরআনের দাওয়াত পেশ করেছে, সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর ইসলাম কবুল করেছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাই আমার, শুধু তাই নয় ও পিঠতে লাগায় বাসি মুসলমান আমার আব্বা জানেরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছরে গোপনে গোপনে দাওয়াত দিয়েছে। আজ 5ই আগস্টের আগে আমরা গোপনে গোপনে মানুষের কাছে দাওয়াত দিয়েছি। সেই সময় জুম বৈঠকে আমরা প্রোগ্রাম করেছি ইসলামী আন্দোলনের জন্য, ইকামতে দ্বীনের জন্য। আমরা জেল হামলা মামলাকে ভয় করি নাই। আল্লাহর জমিন আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, এক শ্রেণীর মানুষেরা ইকামতে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য গোপনে গোপনে দাওয়াত দিয়েছে। কথা বলেন ঠিক কি না? পেছনে যারা কথা বলছেন না, তাহলে বেঠিক নাকি? তারা ঠিক বললেন না কেন? আল্লাহ রাসূলের মাক্কি জিন্দেগিটা মিলায় নেবেন, বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে যাবে। আমার ভাইয়েরা, যদি জীবনের সাথে না মিলাতে পারেন, আলোচনা শুনে কোনো সার্থকতা লাভ হবে না। আল্লাহর নবী 3টি বছর তিনি গোপনে গোপনে দাওয়াত দিলেন। গোপনে গোপনে লোক তৈরি হয়ে গেল। হযরত আবু বকরের মতো মানুষ, হযরত উসমানের মতো মানুষ, হযরত আলীর মতো মানুষ, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ গোপনে গোপনে 3টা বছর দাওয়াত দিলেন। আল্লাহর নবীকে আল্লাহ পাক বললেন, নবী গো, আর গোপনে দাওয়াত চলবে না। এই 2 বছর পরে 2 বছর হলো প্রকাশ্যে দাওয়াত। কিসের দাওয়াত? কথা বলছে না কেন? প্রকাশ্যে দাওয়াত, আর গোপন বৈঠক হবে না। এখন প্রকাশ্যে দাওয়াত হবে গো। এ নবী, আপনি প্রকাশ্যে দাওয়াত দেন। আল্লাহর নবী একটা লাল ফিতা নিয়ে এত জোরে দৌড় মারলেন, সকালবেলা করে উঠে। মক্কার মানুষেরা মনে মনে করছে আজকে মুহাম্মদ কি কথা বলবে। মক্কার মানুষেরা দৌড় দিল রাসূলের কাছে। আল্লাহর নবী আমার সাফা আর মারওয়া পাহাড়ের উপর উঠলেন। কোথায়? সাফা এবং মারওয়া পাহাড়ের উপরে উঠে বলছেন, আমার উম্মতেরা, এ আল্লাহর বান্দারা, তোমরা কি আমাকে বিশ্বাস করো? সবাই এক বাক্যে বললেন, তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তুমি তো আলামিন, তুমি সত্য কথা বলতা, তোমাকে কেন বিশ্বাস করব না? তোমাকে নির্দ্বিধায় বিশ্বাস করব। আল্লাহ নবী বললেন, আমার উম্মতেরা, তোমরা কি এটা কি জানো, এই পাহাড়ের পাদদেশে তোমাদের সৈন্যদল অপেক্ষা করছে, তোমাদেরকে হত্যা করবে। আমি মুহাম্মদ বলে গেলাম, তোমরা কি বিশ্বাস করবা? জাতির লোকেরা বলেছিল, হুজুর আপনি মিথ্যা কথা বলবেন না জানি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিশ্বাস করে নিলাম পাহাড়ের পাদদেশে সৈন্যদল আছে, আমাদের আক্রমণ করবে। আল্লাহ রাসূল বললেন, তোমরা গ্রহণ করে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী এই কথা বললেন তোমরা যদি এই কালেমাটা গ্রহণ করে নাও, আমি দেখতে পাচ্ছি যদি তোমরা গ্রহণ করো আল্লাহর জান্নাতে চলে যাবা, আর গ্রহণ না করলে তোমরা ডাইরেক্ট জাহান্নামে চলে যাবা। আমি মুহাম্মদ এটা বলে দিলাম। আর পিছন দিয়ে সামনের দিক থেকে আবু লাহাব এরকম বড় একটা পাথর দিয়ে আল্লাহ রাসূলের দিকে আঘাত করলেন। কি করলেন? আঘাত করলেন। আল্লাহ পাক বেজার হয়ে গিয়ে একটা সূরা নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক বললেন, ধ্বংস হোক আবু লাহাব এবং সে নিজে, তার সম্পদ কোনো কাজে আসে নাই। আমার নবীর আপন চাচা আবু লাহাব আল্লাহ রাসূলের উপরে কি মারলেন?
পাথর মারলেন, আল্লাহ পাক তার জন্য এমন একটা শায়েস্তা করে দিলেন। এই আবুল আহাবের মৃত্যুটা কিন্তু খুব করুণ মৃত্যু হয়েছিল। আপন সন্তানেরা পর্যন্ত তেনায় নেকড়ে জড়িয়ে এক জায়গায় মরুভূমির মধ্যে রেখে এসেছিল, গায়ে পোড়া হয়েছিল, না খেয়ে মৃত্যুবরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আমার, শুধু তাই নাই, এই 2 বছরের মধ্যে প্রকাশ্যে দাওয়াতের মধ্যে হযরত উমরের মতো মানুষ ইসলাম কবুল করেছে। হযরত উমর এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে তরবারিটা, এই তরবারিটা আপনার পায়ের তলে থাকলো, এই তরবারি ইসলামের বিপক্ষে অবস্থান করেছিল, আজ ইসলামের বিপক্ষে অবস্থান করবে না হুজুর, এই তরবারি এখন ইসলামের পক্ষে অবস্থান করবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার হযরত উমরকে বললেন, উমর, এবার তুমি প্রকাশ্যে দাওয়াত দাও। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর প্রকাশ্যে নাঙ্গা তরবার নিয়ে 17 থেকে 18 জন পালোয়ান যুবকদেরকে নিয়ে মক্কা চত্বরে একটা ভাষণ, একটা মিছিল দিয়েছিলেন। আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর, ওই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ানের মতো পাকা পাকা ঝানু ঝানু কাফের বেঈমানেরা ঘরের মধ্য থেকে জাল্লাটাও কি দিয়ে দেখতেছে। মিছিলের প্রথম কাতারে আছে হযরত উমর। কি আছে গো? হযরত উমরকে দেখে বাঘে আর মহিষে এক ঘাটে পানি খায়। হযরত আবু সুফিয়ান, তখন তো হযরত হয় নাই, আবু সুফিয়ান বিশাল বড় তরবার নিয়ে বের হয়ে আসবে, দেখতেছে হযরত উমর সামনে দাঁড়িয়ে। আবু সুফিয়ান ঘরের মধ্যে আবার ঢুকলেন, স্ত্রী বলছেন ভয় করো, উমরকে দেখে ভয় করো। আবু সুফিয়ান একটা কথা বলেছিল, ওরে ও আমার স্ত্রী, তুই জানিস না উমরের সামনে গেলে সে আস্ত তাজা থাকবে না, তার কল্লা কেটে দেবে। কি কেটে দেবে? আল্লাহর নবীর সাহাবা হযরত উমর যখন ঘোষণা দিলেন, এই মক্কার মানুষেরা, যদি আমার সামনে তোমরা আসো, স্ত্রীকে তোমরা বিধবা বানাতে না চাইলে আজকে তোমরা আসো, সন্তানকে 3 বানাতে না চাইলে তোমরা আমার সামনে আসো, যদি মায়ের কোল খালি করতে না চাও আমার সামনে আসো। বিশাল স্লোগান দিয়ে 17-18 জন মানুষ মক্কাতে দাপট দিল। এইটা হলো প্রকাশ্য দাওয়াত। কোন সুবহানাল্লাহ। তাহলে প্রথম 3 বছর গোপনে দাওয়াত, কিসের দাওয়াত? পিছনে মানুষ কথা বলছে না, মনে হয় নিষেধ করে দিয়েছে, বাড়িওয়ালা নিষেধ করে দিয়েছে বাপজানেরা। তাহলে হ্যাঁ হুঁ তো কিছু করবেন, হয় না না হ্যাঁ বলবেন তো। প্রথমে 3 বছর গোপনে দাওয়াত। কয় বছর? তারপরের 2 বছর হলো প্রকাশ্যে দাওয়াত। কিসের দাওয়াত? এর পরের 5 বছর আল্লাহ রাসূলের উপরে লোমহর্ষক নির্যাতন শুরু হবে, কারণ প্রকাশ্য দাওয়াত দিয়েছে। কি দাওয়াত দিয়েছে? আল্লাহর নবীর সাহাবা, ওগো আমার প্রিয় কলিজার টুকরো দিনী ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, সহিহ বুখারীর হাদিস, যখন প্রকাশ্যে দাওয়াতের পর 5 বছর যখন ওপেনে দাওয়াত দিতে শুরু করলো, আল্লাহর নবীর একজন সাহাবা হযরতে উকবা বিন আবি উমাইরকে ওই কাফের বেঈমানেরা, আবু জেহেলের মতো মানুষ, আবু জেহেলের লক্ষ্ণস্কন্ডরা গামছা পেঁচিয়ে আবু উমাইরকে তার গলার মধ্যে দিয়ে মক্কার অলিতে গলিতে তাকে ঘুরে নিয়ে বেড়ায়। ওই আবু উমাইর তিনি চিৎকার মেরে বলতেছিলেন আল্লাহু আকবার। তিনি বারবার করে চিৎকার করছেন আল্লাহু আকবার। আমি যেই মাথাটা আল্লাহর রাসূলের আল্লাহর কাছে নত হয়েছে, এই মাথা কোনো বেঈমানের কাছে নত হবে না। কথা বলেন ঠিক কিনা? যেই মাথা, যেই সেজদা আল্লাহর কাছে নত হয়, কোন মুমিন বান্দার এই মাথাটা আর কোন বেঈমানের কাছে নত হবে না। কারণ মাথাটা নত হয়েছে কার কাছে? আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর নবীর সাহাবা হযরতে করে যদি গোটা পিত্তলা ঘুরে নিয়ে বেড়াই, ওনারকে যারা ভালোবাসে তাদের রক্তক্ষরণ হবে কি হবে না? আল্লাহর নবীর সাহাবা উকবা বিন উমাইরকে যখন গোটা মক্কাতে ঘুরে নিয়ে বেড়াই, হযরতে খাব্বাবের মতো মানুষ, খুবাইবের মতো মানুষ, তাদের রক্তগুলো ক্ষরণ হচ্ছে কিন্তু বলতে পারে না। আমার প্রিয় আব্বা জানারা, গভীর কান দিতে হবে। আল্লাহর নবীর সাহাবা হযরতে খাব্বাব হাপুরের কাজ করতো। কিসের কাজ? কামারের কাজ করতো। হাইতিন টানতো।
কামারের কাজ করতো, হাইতিন টানতো। আবু জেহেল 16 থেকে 17 জন মানুষ নিয়ে, কাফের মুশরিকদেরকে নিয়ে হযরতে খাব্বাবকে ওই হাঁপুরের মধ্যে চিৎ করে বাইদি ফেলে দিল। আর রক্তগুলো আর চর্বিগুলো গলে 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 হযরতে খাব্বাবের রক্তগুলো গলে গলে আগুনগুলো নিভে গেল। আল্লাহর নবীর সাহাবা হযরতে খাব্বাব এই চাদর গায়ে দিয়ে আল্লাহ রাসূলকে খুঁজতেছিল। বুখারীর হাদিস, আল্লাহ রাসূলকে খুঁজতেছে। আলা তাদুলানা আলা তাস্তানসুরলানা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলকে খুঁজে খুঁজে মক্কার মধ্যে আল্লাহ রাসূল কাবা ঘরের মধ্যে বাম হাতটা নিচে রেখে তিনি আরাম ফরমাচ্ছেন। রাসূলকে যে বলছেন, আলা তাদুলানা আলা তাস্তানসুরলানা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আল্লাহ রাসূল তিনি সান্ত্বনার বাণী শোনাচ্ছে, খাব্বাব রে তুমি টেনশন করো না, তুমি হিন হারিয়ে ফেলো না। যারা ইতিপূর্বে যারা ইসলাম কবুল করেছে তাদের দেহ থেকে, তাদের হাত থেকে আগুনের আঙ্গার দিয়ে, লোহার আঙ্গার দিয়ে হাড় আর মাংসটা আলাদা করে ফেলেছে। মায়া সুদ্দুহু জালিকান দিনিক, এত কষ্ট দেওয়ার পরে দিনের দায় থেকে এক চুল পরিমাণে দূরে সরে যায় নাই। কোন সুবহানাল্লাহ। ওরে খাব্বাব তুমি তাড়াহুড়ো করতেছ। ফায়ু খাজুর রাজুলু ফায়ুলাউ ফিল আদ সুম্মা ইউতাবিল মানশাব ফায়ুজাল রাশি ফায়ুজাল ইসমাইল মায়া সুদ্দু জালিকান দিনিক ওয়ালাকিন্না কুনতুম তাস্তাজিলুন। রাহুল বুখারী। আল্লাহ রাসূল হযরত খাব্বাবকে বলছেন, খাব্বাব রে তুমি শুনে নাও, আগে যারা ইসলাম কবুল করেছে সমকালের সমশক্তি রাষ্ট্র শক্তি তাকে ধরত, জমিনে গর্ত করত, বুক পর্যন্ত পুঁতে ফেলে তার মাথার উপরে করা টেনে 2 টুকরো করে ফেলে দিত। মায়া সুদ্দুহু জালিকান দিনিক, এত কষ্ট দেওয়ার পরে দিনের দায় থেকে এক চুল পরিমাণও দূরে সরানো যায় নাই। কোন সুবহানাল্লাহ। ওয়ালাকিন্না কুনতুম তাস্তাজিলুন। খাব্বাব তাড়াহুড়ো করছো, তাড়াহুড়ো করা যাবে না। এখনো মার খেতে হবে, এখনো নির্যাতন সহ্য করতে হবে। হামলা মামলা কবাডির পর এমন একটা সময় আসবে, সানা থেকে হাজরামাউত পর্যন্ত সুন্দর রূপসীরা রূপের বর্ষা নিয়ে চলাফেরা করবে। আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। কোন সুবহানাল্লাহ। সেই যুগ আসছিল কিনা? আল্লাহ রাসূল বলেছিলেন, খয়রুল কুরুনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো কার যুগ? রাসূলের যুগ। সেই যুগ আসছিল না? একজন মানুষ তার মেয়ে কন্যা সন্তান হলে তাকে জীবন্ত পুঁতে ফেলতো। আল্লাহ রাসূল কাছে আয়াত নাযিল হলো, বিআইয়ি যামবিল কুতিলা, কি অপরাধ নারী হয় কি তার পাপ ছিল? আল্লাহ রাসূল তাকে সম্মানের কাতারে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তাই নয়, এই 5টি বছর মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চলেছে। এরপরে লাস্টে হলো আরো 3 বছর। কয় বছর? প্রথমে 3 বছর গোপনে দাওয়াত, তারপরে 2 বছর প্রকাশ্যে দাওয়াত, হলো 5 বছর। পরে 5 বছর হলো আপনার নির্যাতন, পরে 3 বছর হলো আবার হলো তায়েব গমন। কোথায়? তাহলে মোট 13 বছর। এই যে তায়েবের মুসলমানেরা নির্যাতন স্বীকার করল, আল্লাহ রাসূলকে তায়েফে চলে গেলেন। মক্কা থেকে তায়েফ হলো মাত্র 80 কিলোমিটার দূরে। ওই আবু জেহেলের কিছু শাগরিদ আছে, তায়েফে যাওয়ার পর তায়েফের যুবকেরা রাসূলকে রক্তাক্ত করেছিল। বুখারীর হাদিস সাক্ষী। আল্লাহর নবী আমার রক্তাক্ত এমন অবস্থায় হয়েছিল, এই কাহাব সূরার মধ্যে স্পষ্ট করে বর্ণনা করেছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীকে যখন তায়েফে যখন মারলেন, আল্লাহ রাসূলের রক্তগুলো ফিনকি দিয়ে তার শরীরগুলো বেয়ে বেয়ে আল্লাহ রাসূল চামড়ার জুতা পরতেন, চামড়ার জুতাগুলো লটকায় গেছে, আর খোলে না। আল্লাহর নবীর কাছে জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বার আমার কাছে সাহায্য চান, আমি গোটা তায়েফকে আমি ধ্বংস করে দেব। কি করে দেব? রাসূল কি দোয়া করেছিলেন? রাসূল বললেন, এ জিব্রাইল, সবাইকে ধ্বংস করলে কোরআনের দাওয়াত দিব কার কাছে? কোন সুবহানাল্লাহ। আমার নবীজি আমার শেষ পর্যন্ত এই 3 বছরে কি করলাম? সূরা আনফালের 30 নম্বর সাক্ষী, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কোন আল্লাহু আকবার। ওই কাফের বেঈমানেরা শেষ পর্যন্ত আল্লাহ রাসূলকে মারতে চাইলো, মেরে ফেলবে। একদল বলল, না 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 না,
আল্লাহ রসুলকে গুম করতে হবে। আর এক দল বলল না, রসুলকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। আর এক দল বলল না, রসুলকে আমাদের কাছ থেকে ফারেক করে দাও। অর্থাৎ এই 3টা বছর পর আল্লাহ রসুল সাল্লাম কি করলেন? আল্লাহ নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত যখন দিচ্ছিলেন, হঠাৎ করে কিছু কাফের বেঈমানেরা আল্লাহ রসুলের কাছে এসে বললেন, এই মুহাম্মদ, তুমি যে কোরআনের দাওয়াত দিচ্ছ, তুমি যে সূরা কাহাফের কথা বলতেছ, তুমি যে তোমার ইসলামের কথা বলো, আল্লাহর কথা বলো, এগুলো কোথা থেকে তুমি পেয়েছো? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি কোনো কথা বলি না, যা বলি সবটুকু ওহী বলি। কি বলি? আল্লাহ পাক আমাকে যা শিক্ষা দিয়েছে তাছাড়া আমি কোনো কিছু বলি নাই। আল্লাহ পাক সূরা হাক্কার মধ্যে বলেন, আমার নবী যদি কোনো কথা কোনো রচনা করে কোরআনের মধ্যে কোট করে দিতেন, আমি তার বাম হাতটাকে ধরে আমি তার গেওয়াবাড়া তার কণ্ঠনালীটা আমি ছিঁড়ে ফেলে দিতাম। কেউ রোধ করার মতো শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মধ্যে যা আছে সত্য, আর যা আছে সবগুলো কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহর নবী বললেন, এই কাফের বেঈমানেরা, মুশরিকের দলেরা, এটা হলো আল্লাহর বাণী। ওই মুশরিকেরা তখন বললেন, তোমার কোরআন আমি কিভাবে বুঝবো তুমি সত্য কথা এনেছো? তখন এই মুশরিকেরা ওই দেশের কিছু আলেমদের কাছে গেলেন, ওই দেশের পাদ্রীর কাছে গেলেন। সেই সময় এই ঘটনা, যে ঘটনা বলছি, রসুলের 450 বছর আগেকার ঘটনা। আমার ভাইরা, ওই মুশরিকরা সমকলের সময় শক্তি, সেই সময় রসুলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী, তোমার কাছে আমি কিভাবে প্রমাণ করব, আর তুমি বা কিভাবে প্রমাণ করবা? আল্লাহর রসুল তিনি বললেন, এই মুশরিকেরা, তোমাদের বড় বড় আলেমদের কাছ থেকে আমার কাছে আনো, তোমাদেরকে ওই আলেমদের সামনে আমি বাহাস করতে চাই। উনি বললেন, না না না, ওই আলেমদের কাছে আমি যাব। একজন দুইজন ব্যক্তি, নজর বিন হারেস, উকবা বিন আবি উমায়ের, এই দুইজন ব্যক্তি ওই তাদের আলেমদের কাছে যেয়ে বললেন, এ জাহাপানা, তোমাদের কাছে, আপনার কাছে আমরা এসেছি এমনি এমনি কিন্তু না। আমার দেশে একজন মানুষ, নাম হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সে নবী দাবি করতেছে, তাকে প্রমাণ করার জন্য সে নবী না, এটা আমি এজন্য আপনার কাছে এসেছি। আল্লাহর নবীর এই কথা শুনে এই যে নজর বিন হারেস ওই আলেমকে এই কথা বললেন। সেই সময় পাদ্রী, সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাবাজিরা, কেউ উঠাউঠি করেন না, ওদিকে যা আছে কর্তৃপক্ষ দেখে সমস্যা না, আপনারা কেউ উঠাউঠি করেন না, উঠলে বিশৃঙ্খলা হয়ে যাবে। আপনাদের প্রধান মুফাসসির অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবেন, তার আগে আপনাদের কাছে কিছু আমি কোরআনে কিছু বললেন। মুহাম্মদ সত্য কথা বলে, খুব ভালো মানুষ, তাকে আমরা বিশ্বাস করি। তিনি বললেন, ওই আলেমেরা তিনি বললেন, এই মুহাম্মদকে তোমরা 3টা প্রশ্ন করবা। কয়টা? পিছনে সবাইরা কথা বলেন, কয়টা? নজর বিন হারেসকে বললেন, হ্যাঁ নজর বিন হারেস, এই মুহাম্মদকে পরীক্ষা করার জন্য তোমরা 3টা প্রশ্ন করবা। এই 3টা প্রশ্ন যদি পারে, তাহলে মুহাম্মদ আসলে নবী, আর নবী ছাড়া কেউ কথাগুলো বলতে পারবে না। আল্লাহ রাসূলের কাছে ওই মুনাফিকেরা আল্লাহ রাসূল কাছে এসে, দুইজন কাফের নয়, আরো শত শত কাফের এসে রসুলকে 3টা প্রশ্ন করেছিলেন। বাপজানেরা, কয়টা? 1 নাম্বার প্রশ্ন করেছিলেন, আল্লাহ রাসূলকে বলেন, হে আল্লাহর নবী, আসহাবে কাহাফ সম্পর্কে আপনি একটু বলেন। কি বললাম? আসহাবে কাহাফ। 2 নাম্বার হলো ওমা ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে বলেন। আল্লাহ রাসূল বললেন, রূহ আমরিল্লাহ, রূহ হলো আল্লাহর হুকুম। কোন কোন বর্ণনায় এসে 2 নাম্বারটা হলো হযরতে খিজির আলাইহিস সালাম সম্পর্কে প্রশ্ন করলেন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সম্পর্কে, খিজির সম্পর্কে তার কোনো ধারণা নাই। আর সবশেষ 3 নাম্বার প্রশ্নটা হলো জুলকারনাইন সম্পর্কে আপনি আজকে আমাদেরকে ধারণা দেন। ওরা ওই কাফেররা মনে মনে করলো, মুহাম্মদ এই প্রশ্নগুলো পারবে না। মুসলমানেরা, আল্লাহ রাসূল এই প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না? আমার ভাইরা, এটা কোরআনের মধ্যে সবগুলো কোট করা রয়েছে। আমার আব্বা জানেরা, স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল ওই কাফেরদেরকে শোনায় দিলেন। শোনায় দিলেন না, আরো স্পষ্ট করে পুঙ্খানো শোনায় দিলেন। কোন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুশরিকরা, এই কাফের বেঈমানেরা, রোম সাম্রাজ্যের এলাকায় একটা রাজ্য ছিল। ওই রাজ্যের প্রেসিডেন্ট ছিল দাকিয়ানুস। নাম কি বললাম? দাকিয়ানুস নামের একজন রাজা ছিল, খুবই খারাপ মানুষ ছিল। সেই সময় দাকিয়ানুস মূর্তি পূজা করত, আগুন পূজা করত। 7 জন যুবক মানুষ, যেই মাথা আল্লাহর কাছে নত হয় ওই মাথা আর কোনো মানুষের কাছে নত হয় না, ঠিক কিনা? এই 7 জন যুবক ওই দাকিয়ানুসের বশ্যতা স্বীকার করলো না, বিশাল একটা মূর্তি রেখে দিল। মূর্তির সামনে মাথা নত করতে হবে। এই 1 2 3 4 5 6 7 7 জন যুবক মাথা নত না করে পাশে একজন চলে গেল, একটা বৃক্ষের কাছে যেয়ে চলে গেল। আর একজন যুবক ওই পাশ থেকে উঠে ওই বৃক্ষের কাছে চলে গেল। আর একজন যুবক মাঝখান থেকে উঠে ওই বৃক্ষের কাছে চলে গেল। সম্রাট দাকিয়ানুস তিনি বললেন, এই যুবকেরা করে কি? আমাকে কেন বশ্যতা স্বীকার করে না? কি কারণে তারা করতেছে না? এই লোকটির এই 7 জন যুবক একে একে 7 জন এক জায়গায় চলে গেল। 7 জনাই বলাবলি করতেছে, ওগো তোমরা কেন বশ্যতা স্বীকার করলা না? তিনি 7 জনাই একমত হলেন। তিনি বললেন, এই মাথা আমরা যে আল্লাহর কাছে নত করি, এই মাথা কোনো মুমিন বান্দা আর কোনো শিরিক করবে না। কথা বলেন ঠিক কি না? কারণ শিরক হলো সবথেকে বড়তম গুনাহ। শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না তওবা ছাড়া। কথা বলেন ঠিক কি না? আমাদের অনেক মা বোনের আছে, দেখবেন যে বাচ্চা হয় না, অন্য জায়গার মাটি এনে পেটে ঘষে অন্য জনের সন্তান চাই। কারণ সন্তান দেওয়ার মালিক তিনি কে? আল্লাহর কাছে না, সে মানুষের কাছে চাই। যে গত বছর হিমায়তপুর খাকিশ্বর একটা মাহফিল ছিল ঢাকাতে। মাহফিল শেষ করে আমি গাড়িতে চড়তেছি, একজন মহিলা এসে বলছেন, হুজুর এই যে 500 খান টাকা দিলাম, আমার জন্য দোয়া করেন, আমার জন্য একটা বাচ্চা হয়। কি হয়? আমি আবার পকেট থেকে 1000 টাকার নোট দিয়ে দোয়া করলাম, বললাম যে আপনি আমার জন্য দোয়া করেন, আমার বউর জন্য বাচ্চা হয়। কারণ বাচ্চা দেওয়ার মালিক কে? আপনি এই 500 খান টাকা আল্লাহর ঘরে যাই দান করেন, কোন এতিম মানুষকে দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। কারণ বাচ্চা দেওয়ার মালিক কোন পৃথিবীর কোন মানুষ না। কে? এজন্য প্রিয় ভাইরা আমার, কোন শিরিক করা যাবে না, কোন বেদাত কোন কাজ করা যাবে না। আল্লাহর বান্দারা 7 জন ব্যক্তি বললেন, এই দাকিয়ানুসের কাছে বশ্যতা স্বীকার করব না। দাকিয়ানুস সঙ্গে সঙ্গে জেলখানার মধ্যে নিক্ষেপ করে দিলেন। জেলখানার মধ্যে যখন নিক্ষেপ করে দিলেন, জেলার মধ্যে একজন মানুষ ছিল ভারত। ওরা বললেন, এই যুবকেরা, তোমাদেরকে ভালো কর্ম করতে দেখেছি, জীবনে কোনোদিন খারাপ কর্ম কোনো দেখি নাই, এবং তোমার জীবনে কোনোদিন মিথ্যা কথা তুমি বলো নাই। তুমি বলো তো এই কারণ কেন, কি করলা, কি কারণে তুমি বশ্যতা স্বীকার করলা না? ওই দাকিয়ানুসের ওই মন্ত্রী পরিষদের মধ্য থেকে একজনকে বলে দিলেন যে আমরা আল্লাহর প্রতি আমরা বশ্যতা স্বীকার করি, ঈসা আলাইহিস সালামের ধর্ম আমরা গ্রহণ করেছি, এই হিন্দু বৌদ্ধ ধর্ম আর অগ্নি পূজা আমরা আর কেউ করতে চাই না। এই কথা শুনে ওনাদেরকে বললেন, যাও তোমাদেরকে ছেড়ে দিলাম, জীবনে ভালো কর্ম করতে পারি নাই, একটা ভালো কাজ তোমাদেরকে কাছে থেকে করতে চাই, তোমাদেরকে ছেড়ে দিলাম, তোমরা চলে যাও। ওই 7 জন যুবক তখন তারা কি করলো? জেলখানা থেকে চলতে শুরু করলো, পালাতে শুরু করলো। পালাতে 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 এক জায়গায় গুহার মধ্যে আশ্রয় নিয়ে নিল। কোথায়? গুহার মধ্যে আশ্রয় নিয়ে নিল। আমার ভাইয়ের আমার, এই সূরাটা আল্লাহ রাসূলের সাহাবীদের সামনে বর্ণনা করছে। কারণ হলো মক্কাতে যেই সময় কাফের বেঈমানদের ঈমান হরণ করে ফেলছে, কাফের বেঈমানেরা মুসলমানদের ঈমান হরণ করতেছিল, ঈমানকে মজবুত করার জন্য আল্লাহ রাসূল তাদেরকে এই কথাগুলো শোনাচ্ছেন। এই কথাগুলো শোনাচ্ছেন মূলত আল্লাহ পাক। কি শোনাচ্ছে? আল্লাহ পাক শোনাচ্ছে। আল্লাহর বান্দারা এই 7 জন যুবক দৌড়াতে দৌড়াতে একটা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করলো। গুহার মধ্যে যখন আশ্রয় নিয়ে নিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রহমতের চাদরে আবদ্ধ করে দিলেন। ওই গুহার মুখটা ছিল উত্তর দিকে। গুহার মধ্যে যখন তার অবস্থান করতেছিলেন, 1 2 3 4 5 6 7 জন বালক, একজন কুত্তা, 7 জন বালক তিনি বলাবলি করতেছে, সারা রাত আমাদের দৌড়ানোর কারণে আমরা হাঁপিয়ে গেছি, আসো গুহার মধ্যে একটু বিশ্রাম নিই। কিনি একটু বিশ্রাম নেই। একজন বলল, তোমরা ঘুমাও, আমি পাহারা দিই। সবাই বললেন, না, তোমরা অল্প অল্প করে ঘুমায় নেই। এই যে ঘুমাতে শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি রহম করলেন। সূর্যটা ওই দিকে না দিয়ে আল্লাহ পাক সাইড দিক দিয়ে সূর্যটা ঘোরায় দিতেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয় গো মুসলমান,
এই 7 জন যুবক ঘুমায়েছিল। আমি সংক্ষেপে বলতে চাই, এই 7 জন যুবক যখন ঘুমায়েছিল, ঘুমাতে ঘুমাতে কতকাল ঘুমালো? কোরআনের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে 309 বছর তারা ঘুমিয়েছিল। কোন সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা আমার, 309 বছর কি কম? আল্লাহ পাক তাদেরকে আবার জাগালেন। আল্লাহর সৃষ্টি, আল্লাহর যে সব কিছু পারেন, এই লীলা খেলা দেখানোর জন্য এই 7 জন যুবককে আবার তাজা করলেন, তাদেরকে আবার প্রাণ ফিরাই দিলেন। দিয়ে তিনারা কি করলেন? বাজারে তিনি ওই যে খবুজ রুটি কিনতে গেলেন। 7 জনের মধ্যে একজন রুটি কিনতে গেলেন। আপনাদেরকে বলেন তো, আজ থেকে 30 বছর আগে যে 5 নয়া 10 নয়া পয়সা ছিল, এই টাকাগুলো দিয়ে যদি আপনারা যদি বাজারে যায়, যদি কোনো জিনিস কেনেন, আর এই 5 নয়া 10 নয়া যদি ওদের টাকা দেন, ওই দোকানদার কি নেবে? বলে বিয়াদব, এই টাকা আজ থেকে 20 বছর আগে আউট, আর তুই এখন টাকা আনছি, মানে এ টাকা কি হবে? এ টাকা চলবে না। তিনি বলছেন 20 বছর আগে আউট। বলে হ্যাঁ। তার মানে সেই সময় সেই ইসাই ধর্মের অনুসারী অনুযায়ী বাইবেল কিতাবের মধ্যে উল্লেখ করা আছে, কোরআনের আমার টিকার মধ্যে উল্লেখ করা আছে, তাফিমুল কোরআনের মধ্যে উল্লেখ করা আছে, ফি জিলালিল কোরআনের মধ্যে উল্লেখ করা আছে 309 বছর পর এই বালক যখন বাজারে, যখন আপনার দেড়হাম দিয়ে যখন বাজারে খুবুস রুটি কিনতে যায়, ওই সময় রুটির ব্যবসায়ী তিনি বললেন এটা একটা গুপ্তধন। কি ধন? গুপ্তধন। 300 বছর আগেকার টাকা কি হয়ে গেছে? গুপ্তধন হয়ে গেছে, রূপায় পরিণত হয়েছে। আমার সংক্ষেপে বলে, আল্লাহর নবী যখন এই কথাটা শোনায় দিলেন, ওই মুশরিকের দলেরা কাফেররা বলে দিল, হ্যাঁ সত্য কথা বলেছে, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি সত্য কথা বলেছে। 2 নাম্বার প্রশ্ন ওই কাফের বেঈমানেরা মুশরিকের দলেরা করেছিল। আল্লাহর নবীকে বললেন, ইয়া নবী, তোমাকে 2 নাম্বার প্রশ্ন করতে চাই। নবী আপনি বলেন তো জুলকারনাইন সম্পর্কে, আপনি বলেন তো খিজির আলাইহিস সালাম সম্পর্কে আপনার কোনো ধারণা আছে নাকি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোনো কথা জানতেন না। আল্লাহ পাক ওহী নাজিল করে দিলেন। একটা বুখারীর হাদিসের মধ্যে আসছেন, আল্লাহ রাসূল যখন মিরাজ থেকে যখন এই দুনিয়াতে আসলেন, আল্লাহ রাসূলের মিরাজ থেকে দুনিয়াতে আসার পর সর্বপ্রথম ইসলাম কবুল করেছিল কেডা? হযরত আবু বকর। তিনি সত্যায়ন করেছিলেন, এজন্য আবু বকর সিদ্দিক বলা হয়। কি বলা হয়? তো আবু জেহেল বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাগুলো বলে, তখন আবু জেহেল বলছে এর মাথাটা মনে নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? তখন আবু জেহেল বলতেছে, মুহাম্মদ তুমি তো জান্নাত আর জাহান্নাম ঘুরে দেখে আসলা, তোমাকে একটা প্রশ্ন করি, জান্নাত আর জাহান্নামের দরজা কোটা বলো তো? আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল যখন মিরাজে যায়, জান্নাত জাহান্নামের দরজা গুনতে গেছে? হ্যাঁ, দরজা গুনতে গেছে। কিন্তু আল্লাহ রাসূলকে হারাবেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, রাসূল টেনশন করা দরকার নাই, জিবরাইল গোটা জান্নাতটা আল্লাহ রাসূলের চোখের সামনে ধরো, আল্লাহ রাসূল দেখে গুনে 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 ওই বেঈমানের প্রশ্নের উত্তর দিয়ে দেবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, খিজির আলাইহিস সালাম সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই, কারণে ধারণা আল্লাহ রাসূলও জানতেন না। কারণ রাসূলের জন্মের প্রায় 500 বছর আগেকার ঘটনা। কত বছর আগেকার ঘটনা? 500 বছর আগে ঘটনা। আমরা 100 বছর আগে কথাই তো আমরা জানি না। জানি? আমাদের বাপসা জানালে আমরা জানতে পাই। আল্লাহ নবী খিজির আলাইহিস সালাম সম্পর্কে এই সূরার 60 নম্বর আয়াতে স্পষ্ট করে 60 থেকে 65 নম্বর এগুলো আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছে। আমার ভাইয়েরা, হযরতে মূসা আলাইহিস সালাম জাতির লোকেরা যখন কথা বলতেছিল, আল্লাহ পাকের বান্দা হযরতে মূসা সম্পর্কে আপনার ধারণা আছে? আল্লাহর নবীকে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ তোমার জামানার জ্ঞানী ব্যক্তিকে, আমার মনে হয় আমি সবথেকে জ্ঞানী ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা রে, তোমার জ্ঞান তো কি দূরের কথা, এই যে খিজির নামের একজন ব্যক্তি আছে, তার যা জ্ঞান আছে, তোমার জ্ঞান একবারে ইল্লা কলিলা, একেবারে নগণ্যতম জ্ঞান। ওগো আমার প্রিয় আব্বা জানেরা, ওগো আমার প্রিয় কলিজার টুকরোরা, আমার একটা কথা বলতে ভুল হয়ে গেছে। এই তাফসীর কারক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরে ফি জিলালিল কোরআনের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেছিলেন, প্রশ্নের উত্তরটা তোমাদেরকে বলে দেব আগামী কালকে। কি বলবো? আগামী কালকে বলবো। কিন্তু আগামী কালকে তিনি বলবেন, কিন্তু ইনশাআল্লাহ রাসূল বললেন না। কি বললেন না? ইনশাআল্লাহ বললেন না। আগামী কালকে জিবরাইল আসলেন না। এরপর 3 দিন 2 দিন 3 দিন হয়ে গেল। ওই কাফেররা এসে জিজ্ঞেস করছে, এ মুহাম্মদ 2 নম্বর উত্তরটা তুমি বলে দাও। আল্লাহ রাসূল বললেন, তোমরা পরের দিন আসো। ওই দিনও জিবরাইল আসেন নাই। এভাবে করে 1 2 3 দিন করতে করতে 15 দিন পার হয়ে গেল। কয় দিন?
15 দিন পার হয়ে গেল। 15 দিন পর জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি না আসার একটা কারণ হলো আপনাকে সংশোধন করার জন্য আসছি। ইয়া রাসূলুল্লাহ, ভবিষ্যতে কোনো কাজ বলতে চাইলে, ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছা পোষণ করলে আপনি বলবেন ইনশাআল্লাহ। কি বলতে হবে? ইনশাআল্লাহ। আপনি ইনশাআল্লাহ না বলেন তাহলে কি হবে না? আপনার সেই কাজটার বরকত আসবে না, সেটা আল্লাহ করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন ওহী বন্ধ ছিল। কয়দিন? ওই যে একটা গল্পের মতো এরকম আছে, একজনা তিনি গরু কিনতে যায় বাজারে। কোথায়? বাজারে গরু কিনতে যাবে। তিনি ওর বউকে বলছে, বউ বলছে যে প্রিয় স্বামী, বাজারে গরু আছে, পকেটে টাকা আছে, তারপর আপনি বলে ইনশাআল্লাহ আমি গরু কিনে আনবো। তিনি স্বামী বলতেছে, এই মিয়া কোথাকার, বাজারে আছে গরু, পকেটে আছে টাকা, এখানে ইনশাআল্লাহ কি করবে তোর? তে বলছে ঠিক আছে যাও। স্বামী গরু কিনতে চলে গেছে। গরু বাজারে ঘুরতে 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 পকেট মার আছে না, পকেট মার করছে, গাছ থেকে টুক করে কাইচু দিয়ে আপনার পকেটটা কাটে নিয়েছে। গরু কিনা সব শেষ হয়ে গেছে। গরু কেনার পর টাকা যাবে গুনতে যাবে, হাত ঢুকাছে, হাত চলিয়ে যাচ্ছে তখন, কারণ পকেট কে হয়ে গেছে, পকেট মার। তিনি এখন বলছে ইনশাল্লাহ টাকা আছে আমার। এখন ইনশাল্লাহ বলে কোন কাজ আছে? হ্যাঁ, ইনশাল্লাহ কখন বলতে হবে? প্রথমে বলতে হবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ যদি চায় তাহলে সম্ভব, আল্লাহ না চাইলে কোনো কিছু সম্ভব হবে? এখন আপনি চাইলেন যে আজকে তাফসির মাহফিল দেবেন, প্রধান বক্তা ওয়াজ করবে, অ্যাক্সিডেন্ট করতে পারে কি পারে না? এই জন্য সব কাজের শুরুতে কি বলতে হবে? ইনশাআল্লাহ। হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইনশাআল্লাহ না বলার কারণে পরপর 15 দিন হয়ে আসছেন না। কয়দিন? আমার ভাই আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেমন তেমন নবী না, কিন্তু বিশাল কঠিন নবী। এই তুতলা নবী, বিশাল কঠিন নবী। কি কেন বিশাল বললাম? আমার প্রিয় আব্বাজানেরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন সরাসরি, এজন্য মুসাকে কালিমুল্লাহ বলা হয়। কি বলা হয়? মুসা কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ গো, ওই খিজিরকে আমি দেখতে চাই, ওই খিজিরের কাছে আমি জ্ঞান অর্জন করতে চাই। আল্লাহ বললেন, হে মুসা, ওই খিজিরকে যাওয়ার রাস্তা হলো 1200 মাইলের রাস্তা। তোমার বয়স হলো 120 বছর। 1200 মাইল যাওয়ার আগে তুমি কি হয়ে যাবা? মরে যাবা। যাওয়ার আগে তুমি কি পথের মধ্যেই ইন্তেকাল করবা? আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, না 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 আল্লাহ, আমি ওই খিজিরের কাছে যাইতে চাই। আল্লাহ পাক তার রাস্তাটা সহজ করে দেবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল হযরতে মুসা আলাইহিস সালাম একজন সঙ্গের সাথী নিলেন, ইউশা ইবনে নূন। কি নাম বললাম? ইউশা ইবনে নূন সঙ্গের একজন সাথী নিলেন। বিশাল একটা মাছ, কয়েকখানা মাছ ভেজে নিয়ে পুটলার মধ্যে করে নিয়ে তিনি পথ চলতেছেন। চলতে চলতে বিশাল বড় দরিয়া সাগরের পাশ দিয়ে চলতেছে, হেঁটে হেঁটে যাচ্ছে। যেতে 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 ক্লান্ত হয়ে পড়লেন। মুসা আলাইহিস সালাম বিশ্রাম নিতে শুরু করলেন। ইউশা ইবনে নূন লক্ষ্য করে তাকিয়ে দেখলেন তার কাছে যে মাছটা ছিল, ওই মাছটা আস্তে করে, যে তাজা ভাজা মাছটা, এই তাজা ভাজা মাছটা সুড়ঙ্গ করে ওই সাগরের মধ্যে দিয়ে চলে যায়। কোন সুবহানাল্লাহ। এ খেলা কার? পিছনে কথা বলেন, এই খেলা কার? আপনি ভাজা মাছ যখন খাইতে যাবেন আর মাছ যদি চলে যায়, খাইতে পারবেন? আর ভাজা মাছ সুড়ঙ্গ রাস্তা দিয়ে বেরিয়ে চলে যায়, এ খেলা কার? আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম ঘুম ভেঙে গেল। এরপরে পথ চলতে শুরু করল। ইউশা ইবনে নূনের এই কথা বলতে ভুলে গেলেন, ভুলায় দিলেন তিনি কে? হযরতে মুসা আলাইহিস সালাম পথ চলতে 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 ক্ষুধা এসে গেল। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, এ খিজির, আমার তোমার কাছে যে রান্না করা যে ওই যে মাছ আছে, মাছগুলো দাও, খুবই ক্ষুধার্ত। ওই সময় হঠাৎ করে ইউশা ইবনে নূন বলছে, নবী পয়গম্বর মুসা, ও যেখানে বিশ্রাম নিয়েছিলা, ওই বিশ্রাম যেখানে নিয়েছিলা সেইখান থেকে সুড়ঙ্গ রাস্তা দিয়ে ওই মাছটা পানির দুনিয়ার মধ্যে চলে গেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, ইউশা ইবনে নূন, আমি ওই রাস্তায় তো খুঁজতেছিলাম। তার গলা চেপে ধরে মারার উপক্রম করলেন, কারণ হযরতে মুসা খুব রাগীল মানুষ ছিল। তার আপন ভাই হারুনকে পর্যন্ত ছাড়েন নাই। তার বাবরি চুল ছিল, চুলগুলো ধরে তাকে ঝাঁকুনি দিয়ে একটা চড় মেরেছিল। হযরতে মুসা আলাইহিস সালাম খুব রাগীল মানুষ ছিল। আমার ভাইয়ের আমার কলিজার টুকরো ভাইয়ের আমার, হযরতে মুসা আলাইহিস সালাম পথ চলতে শুরু করলেন। পাউঠা দেখতে দেখতে, যেই পাউঠা যেখানে বসেছিলেন, ওই পাউঠার রাস্তা দিয়ে লক্ষ্য করে তাকিয়ে
দেখলেন ওই পানি দরিয়ার মধ্যে সুড়ঙ্গ করে যেমনি দিয়ে ওই মাছটা চলে গেছে সেমনি দিয়ে রাস্তা হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ, কোরআনের কথা। আল্লাহর বান্দা হযরত মুসা আলাইহিস সালাম পথ চলতে শুরু করলেন, লক্ষ্য করে তাকে দেখলেন একজন মানুষ বসে আছে, যে সালাম দিলেন আসসালামু আলাইকুম, সালাম দেওয়ার পর তিনি উত্তর দিলেন, তিনি বললেন তুমি কে গো? হযরত মুসা আলাইহিস সালাম বলেন আমি মুসা। এই লোকটি তখন হযরত খিজির আলাইহিস সালাম বললেন কোন মুসা? হযরত মুসা আলাইহিস সালাম বললেন জামানার পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ। আমি কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন আমি আপনার শরণাপন্ন হয়েছি। হযরত খিজির বললেন কি কারণে তুমি এসেছো? তিনি বললেন আপনার কাছ থেকে আমি ইলম অর্জন করতে চাই। কি করতে চাই? জ্ঞান অর্জন করতে চাই। কারণ প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা কি ফরজ। আমাদের যে জ্ঞান দিছে আল্লাহ একেবারেই কলিলা নগণ্যতম জ্ঞান, আর এই নগণ্যতম জ্ঞানে আমরা এইখান থেকে জাহাজের নাট্টায় দিকন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে একেবারে নগণ্যতম জ্ঞান। এই নগণ্যতম জ্ঞানে আবার বিমান চালায়, পাইলট দেখেন না বিমান চালায়, এত জ্ঞান তার সমৃদ্ধ দিয়েছেন। আল্লাহ বলছে একেবারে কলিলা তোমাকে জ্ঞান দিয়েছি। হযরত মুসা আলাইহিস সালাম তিনি বললেন আপনার শরণাপন্ন হতে এসেছি, তার কারণ হলো আমি আপনার কাছ থেকে জ্ঞান নিতে চাই। হযরত খিজির আলাইহিস সালাম বললেন তুমি আমার সাথে থাকতে ধৈর্য ধারণ করতে পারবা না? কি পারবা না? তুমি ধৈর্য ধারণ করতে পারবা না? হযরত মুসা আলাইহিস সালাম বলছেন আমার ধৈর্য আছে। আমার কি আছে? আমার ধৈর্য আছে, আমি পারবো। আল্লাহর বান্দা হযরত খিজির বললেন না 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 তুমি পারবা না। মুসা বলেন আমি পারবো। আল্লাহর বান্দা খিজির বললেন ঠিক আছে। পথ চলতে শুরু করলো। খিজির সামনাসামনি হাঁটে, মুসা আলাইহিস সালাম পেছনের দিকে হাঁটে। এবারে দেখছে বিশাল বড় দরিয়ার সামনে একটা নৌকা, কি বললাম নৌকা দেখে ওই নৌকা চড়ে ওই রাস্তা পার হবে। হযরত খিজির ওই নৌকার মধ্যে উঠলেন, হযরত মুসা উঠলেন, ইউসা ইবনে নুন উঠলেন। উঠার পর নৌকা থেকে পার হয়ে যখন চলে যাবেন, ওই বালকটি তখন নৌকার মাঝি বলছেন যে হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন। কি করে দেন? দোয়া করে দেন। খিজিরের কাছে চাইলো দোয়া। আর হযরত খিজির আলাইহিস সালাম তার হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে নৌকাটাকে ফুটো করে দিল। কি করে দিল? ফুটো করে দিল। মুসা আলাইহিস সালাম বলছে চাইলো দোয়া, তুমি কি করলা? কি করলা তুমি? হে খিজির তুমি করলা কি? ওই ব্যক্তি চাইলো দোয়া আর তুমি তার নৌকাটা করে দিলা ফুটো, এ কি দোয়া হইলো নাকি? আল্লাহর বান্দা হযরত খিজির বললেন আমি বলি নাই আমার সাথে তুমি থাকতে পারবে না, কারণ তোমার ধৈর্য যদি কিলো কুলাবে না। এবার মুসা আলাইহিস সালাম বললেন আমি আর প্রশ্ন করব না, এবার আপনি চলেন। এবার আস্তে আস্তে চলতেছেন, যাইতে যাইতে দেখতেছেন একটা ছোট্ট বালক সে টাওরাতে টাওরাতে আসতেছে। এরপরে হযরতে খিজিরের কাছে আসলেন। হযরতে খিজির আলাইহিস সালাম দেখার সঙ্গে সঙ্গে তার তরবারি দিয়ে তার দেহ থেকে তার ধরটা আলাদা করে দিলেন। এখানে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন? আপনি বলেন আল্লাহু আকবার বলেন। আমার ভাই আমার মুসা আলাইহিস সালাম বলেন ই আবার কি হত্যাকারী? চাইলো তার কাছে দোয়া আর লোকটাকে তার দেহ থেকে তার ধরটা আলাদা করে দিল। লোকটাতে হত্যাকারী। আল্লাহর বান্দা হযরত খিজির বললেন তোমাকে বললাম না তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবা না। এবার মুসা কালিমুল্লাহ বললেন হে খিজির এবার যদি আমি প্রশ্ন করি তাহলে তুমি আমাকে তাড়ায় দিও, তোমার পথ আর আমার পথ থেকে ফারাক হয়ে যাবে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম এই কথা শুনে খিজির বললেন ঠিক আছে একটা বার যদি প্রশ্ন করো তোমার রাস্তা আমার রাস্তা আলাদা হয়ে যাবে। এরপরে পথ চলতেছিল, চলতে 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 এক পর্যায়ে হযরত খিজির লক্ষ্য করে তাকিয়ে দেখলেন একটা দেওয়াল পড়ে রয়েছে। কি দেওয়াল পড়ে রয়েছে? ওই দেওয়ালটা হযরত মুসা ইউসা ইবনে নুন হযরত খিজির আলাইহিস সালাম ওই দেওয়ালটা তুলে দিলেন। কি করলেন? যখন দেওয়ালটা তুলে দিলেন, দেওয়াল তুলে দেওয়ার পর হযরত মুসাকে নিয়ে হযরত খিজির চলে আসতেছেন। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম বললেন হে খিজির আমাদের তো পেটে ক্ষুধা আছে, এই দেওয়ালটা যে তুলে দিলা পারিশ্রমিক হিসেবে মজুরি চাইলে তো একটা ক্ষুধা নিবারণ হইতো। কি হতো? ক্ষুধা নিবারণ হইতো। হযরতে খিজির বললেন আজ থেকে তোমার আমার রাস্তা ফারেক হয়ে গেল। কে গেল? ফারেক হয়ে গেল। আমার বান্দারা, আমার কলিজার টুকরা আব্বা জানেরা, হযরতে খিজির বলতেছেন মুসা রে এই তিনটা প্রশ্নের উত্তর তোমাকে আমি অল্প সময়ের মধ্যে দিয়ে দেই। ওগো বিত্তাল এলাকাবাসী মুসলমান আমার একটা ইস্যু আছে আপনাদের কাছে সংক্ষেপে বলি। আল্লাহর বান্দা হযরতে খিজির বললেন হে মুসা ওই বালকটা দোয়া চাইলো আর তার জাহাজটা তার নৌকাটা ফুটো করে দিলাম। তার কারণ হলো এই যে পাশে দেখলাম জলদস্যু, ওই যে দেখবে যে সাগরের মধ্যে যারা চুরি করে ডাকাতি করে তাদের জলদস্যু বলা হয়, তার পাশে ছিল জলদস্যু।
দলদস্যুরা ভালো ভালো নৌকাগুলো তাদেরকে ছিনিয়ে নিচ্ছে, আর ফুটা নৌকাগুলো, ছিদ্র নৌকাগুলো নিচ্ছিল না। এই জন্য আমি আগে জানতে পেরেছি, কারণ খিজির আলাইহিস সালাম কোনো কথা বলতেন না, যা বলতেন সব আল্লাহ যা বলাতো, যা করাতো তাই করতেন। কোন সুবহানাল্লাহ। তাহলে এরা খিজির করে না, বরং কে করেছেন? আল্লাহ করেছেন। হযরত খিজির আলাইহিস সালাম বলছেন, মুসা, আমি এই জাহাজটা ফুটো করে দেওয়ার কারণে, ছিদ্র করে দেওয়ার কারণে বালকটার উপকার হলো না ক্ষতি হলো, বা তুমি বিবেচনা করো। 2 নাম্বারটা হলো, ওই যে একটা বালক আসছিল তাকে হত্যা করে দিলাম, তার কারণ হলো এই বালকটা বাড়িতে যে তার পিতা মাতাকে হত্যা করত, কারণ তার পিতা মাতা ছিল একজন আবেদ বান্দা, ভালো মানুষ। আল্লাহ পাক বলল হত্যা করতে, তা আমি তাকে হত্যা করে দিলাম। আর 3 নাম্বারটা হলো, ওই যে দেওয়ালটা আমি তুলে দিলাম, দেওয়ালের নিচে ছিল 2জন এতিম মানুষের সম্পদ। এই এতিম মানুষের সম্পদটা তুলতে পারতেছিল না। আল্লাহ আমাকে ওহির মাধ্যমে জানিয়ে দিল, ওই সম্পদটা তুলে দেওয়ার জন্য দেওয়ালটা খাড়া করে দিলাম। সুবহানাল্লাহ। ওই কাফেরদের কাছে যখন আল্লাহর নবী যখন এই কাফের সূরার 2 নাম্বার উত্তরটা দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তারা বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য কথা বলেছেন। এই কথাগুলো ইনজিল শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। কোন সুবহানাল্লাহ। সর্বশেষ 3 নাম্বার প্রশ্ন করেছিল জুলকারনাইন সম্পর্কে। 1-2 মিনিটে বলে যায়, জুলকারনাইন হলো তিনি একজন সম্রাট বাদশাহ, যাকে গোটা দুনিয়া রাজত্ব দিয়েছিল। জুলকারনাইন যখন এই পৃথিবী ভ্রমণ করেছিল, রাস্তা পার হচ্ছিল, বিশাল বড় এক গুহা দেখতে পেল। গুহার মধ্যে কিছু মানুষ দেখতে পেল, যেই মানুষগুলো দুনিয়াতে আসলে গোটা দুনিয়ার মানুষকে সে খেয়ে টুকরো টুকরো করে ফেলে দেবে, এমন এক জাতি দেখতে পেল। এবার হযরত জুলকারনাইন এসে তার কওমের লোকদেরকে বলল, আমার কওমের লোকেরা, আমি এমন একটা জায়গা দেখে আসলাম, ওই জায়গা থেকে ওই প্রাণীগুলো যদি বের হয়ে আসে, তোমাদের বসবাস করতে পারবা না। ওই এলাকার লোকেরা সম্মতি দিয়ে মত প্রকাশ করে বললেন, জুলকারনাইন, তোমাকে আমি বলি, ওই গুহাটার মুখটা তুমি মেরে দাও। আল্লাহ পাক ওহী নাজিল করে দিয়ে বললেন, জুলকারনাইন, ওই গুহাটার মুখটা তুমি মেরে দাও। আমার ভাইরা, ওই গুহার মধ্যে মূলত আছে ইয়াজুজ আল মাজুজ। কি আছে? ইয়াজুজ আল মাজুজ। বুখারী, আপনারা কিতাবুল ফিতানের মধ্যে পড়লে পাবেন, একজন ইয়াজুজ আল মাজুজ 1000 সন্তান জন্ম না দেওয়া পর্যন্ত মৃত্যুবরণ করে না। কত হাজার? একজন স্বামী স্ত্রী তার মিলনের মধ্যে দিয়ে 1000 সন্তান না দেওয়া পর্যন্ত একজন ইয়াজুজ আল মাজুজের মৃত্যু হবে না। এদের সংখ্যা এত বেশি আর এত ক্ষুধার্ত হবে, কিতাবুল ফিতানের মধ্যে এসে একটা দল ইয়াজুজ আল মাজুজ যখন বের হয়ে যাবে, যখন ছুটে যাবে, বিশাল বড় নাফ নদী দরিয়া, ওই দরিয়ার মধ্যে যখন তারা দরিয়ার পানি যখন চুষুক মারবে, এই এক চুষুকের কারণে গোটা দরিয়ার পানিগুলো তাদের মুখের মধ্যে ঢুকে পড়বে। কোন আল্লাহু আকবার। আমার ভাইরা আসেন, শেষের দিকে আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুজ আল মাজুজের কথা বলে দিলেন। এর 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মক্কা জিন্দেগীর সাথে এই কাহাফ সূরাটা মিলানোর জন্য মুমিন বান্দাদেরকে বলতেছিলেন। আমার ভাইরা, আজকের এই তাফসীর মাহফিল গোরস্থান কেন্দ্রিক, কোন কেন্দ্রিক? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সহিহ হাদিসের মধ্যে আসছে, কবর প্রতিটা দিন আপনাদেরকে 4টা করে ডাক দেয়, আপনারা কিন্তু কেউ জানতে পান না। জানেন নাকি? জানেন না। আমরা মনে হয় কবর, এটা কিন্তু আসলে কবর না। আপনারা বলতে পারেন, হুজুর এটা কবর। আমার ভাইয়েরা, যেটা আকাশে আপনার বিধ্বস্ত হয়ে মরে গেছে, তার কবর কোনটা? যেটা সমুদ্রের মধ্যে অতল গহ্বরের নীল তিমি তাকে খেয়ে ফেলেছে, তার কবর কোথায়? এটা একটা জগৎ, এটা একটা আলমে আরো বারজাক, এটা কবরের জগৎ। এই জগতে চলে যায় শুধুমাত্র তার দেহটা পচানোর জন্য, এই পৃথিবীর মানুষদের বসবাসের জন্য 3.5 হাত তলে রেখে আসে। আমার এই কবর প্রতিটা দিন 4টা করে ডাক মারে। কয়টা? 4টা ডাক মারে। 1 নাম্বার হলো আনা বাইতুল ওয়াহদা, এক পিত্তল এলাকাবাসী মুসলমানেরা, আমি হলাম একা থাকার ঘর। কিসের ঘর? আনা বাইতুল ওয়াহদা, একা থাকার ঘর। 2 নাম্বার ডাক কবর মেরে বলে আনা বাইতুদ দুদ, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর। কিসের ঘর? আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর।
এখানে সাপ আছে, বিশ্ব আছে, পোকামাকড় পাখুর আছে। এক একটা সাপের এক একটা সাপ আস্তে করে কামড় দিবে, কামড়ের কারণে গোটা দেহটা, তার দেহটা যন্ত্রণার কারণে ছটফট ছটফট করতে থাকবে। এজন্য সাপ বিচ্ছুর ঘর হলো কবরের ঘর। 3 নাম্বার হলো আল্লাহ রাসূল বলতেছেন, 3 নাম্বার কবর ডাক মারে বলে আনা বাইতুল গুরবা, আমি হলাম জাল্লা দরজাবিহীন ঘর। কিসের ঘর? জাল্লা নাই, দরজা নাই। এই দুনিয়াতে থাকলে এই যে শীতের সময় আপনি ঘুমাতে যাবেন, জাল্লা যদি না মারেন তাহলে বাতাস ঢুকবে, আপনার শীত লাগবে, জাল্লাটা মেরে দেবেন। আমার জনম দুঃখিনী মা, কার জনম দুঃখিনী মা? ওই গোরস্থানের মধ্যে মাটির মধ্যে ঘুমায় আছে আমার আব্বা জানেরা। কর্তৃপক্ষ বারবার বলতেছেন আমাকে, প্রিয় ভাইয়ের আমার, কিছু কালেকশনের আমাদেরকে করতে হবে। আল্লাহর বান্দারা, এই যে কবরটা বড় ভয়ঙ্কর। আল্লাহ রাসূল বলতেছে প্রথম মঞ্জিল হলো কবর। কবর যে ব্যক্তি পার পেয়ে যাবে, প্রত্যেকটা হিসাব